একমাত্র ছেলে, একমাত্র ছেলে হওয়ার কারণে বাবা তাকে কোনো কিছুই বলতো না, তাই সে সবার সাথে বেয়াদবি করে বেড়াতো। হাইরে কপাল, এমন একটা রাস্তা দিয়ে আসলাম, সালাউদ্দিনের সাথে রাস্তায় দেখা হয়ে গেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চাচা কেমন আছেন চাচা? ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বারাকাত। এই তো ভালো আছি বাবা আবির, তুমি কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ ভালো আছি চাচা, আপনি কেমন আছেন? আমি ভালো আছি বাবা আবির। বড়দেরকে দেখলে সালাম তো ঠিকই দাও, তবে বেশ কিছুদিন যাবৎ বড়দের সাথে নাকি খুব বেয়াদবি করে যাচ্ছ। একের পর এক বিচার নাকি তোমার বাবার কাছে আসতেই আছে। এলাকার মানুষ নাকি তোমার কারণে খুব অশান্তিতে আছে। বিষয়টি শুনে তো আমার কাছে খুব খারাপ লেগেছে বাবা আবির। এই বেটা সালাউদ্দিন, তুই ভালো আছিস ভালো কথা, তারপরে তোকে এত কথা কে বলতে বলেছে? তুমি আমার নাম ধরে ডাকলে আবির? কেন, তোর নাম সালাউদ্দিন না? আমার নাম সালাউদ্দিন, তাই বলে তুমি আমার নাম ধরে ডাকবে? নাম ধরে ডাকবো না, কি বলে ডাকবো? এখানে দোষের কি আছে? আমি তোমার বাবার বন্ধু আবির। বাবার বন্ধু কি কেউ কি নাম ধরে ডাকে? বাবার বন্ধু কি আমার বন্ধু হতে পারে না? যাক, ম্যাচ হবে, ম্যাচ ম্যাচ, আমি সিগারেট খাবো আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি। ম্যাচ হবে, ম্যাচ। এতদিন শুধু মানুষের কাছ থেকে শুনেই যাচ্ছিলাম, কিন্তু আজকে নিজের চোখে দেখলাম তুমি আস্ত একটি বেয়াদব ছেলে। আপনার সাথে আমার সাক্ষাৎ হলো, আমি আপনাকে সালাম দিয়ে আপনাকে ভদ্র ভাষায় জিজ্ঞাসা করলাম চাচা কেমন আছেন। আপনি কি করলেন? আপনি জবাব দিয়ে আমাকে আপনি খুঁজাতে শুরু করলেন যে তুমি নাকি এত খারাপ, এত খারাপ মানুষ, তোমাকে এত কথা বলে আমি এত খারাপ হয়ে গেছি যে টেকনা থেকে তেতুলিয়া পর্যন্ত আমার বদনাম হয়। তাহলে আপনি একটি কাজ করেন, সোজা আমার বাসায় চলে যান, গিয়ে আমার আব্বার কাছে নালিশ করেন যে আপনার ছেলে আমার সাথে বেয়াদবি করেছে, আমার সামনে সিগারেট খেয়েছে। আপনাদের কাজই তো হলো এগুলো। যান 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 যান, সোজা বাসায় চলে যান। ছি 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 ছি, হায় আল্লাহ, এই ছেলেটাই এত বেদব হয়ে গেছে। শফিক সাহেব তো খুব ভালো লোক, নামাজ পড়ে রোজা রাখে, ছেলেটা এত খারাপ হয়ে গেল। এইভাবে আবিরের দিন কাটতেছিল, পড়াশোনায় অমনোযোগী, অভদ্রতা এবং বকাটে ছেলেদের সাথে ঘোরাফেরা, এইভাবে তার দিন কাটতে লাগলো। বাবা আবির, বাবা আবির, ঘুম থেকে উঠো বাবা, উঠো। সারা রাত ছেলেটা জাগনা থেকে সারাদিন ঘুমায়। ঘুম থেকে উঠে বাবা, ঘুম থেকে উঠো। এখন কয়টা বাজে বাবা? ঘুম থেকে উঠো। ছেলেটাকে নিয়ে কি যে একটা বিপদে পড়েছি। কি হলো মা, এত চেঁচামেচা করছো কেন? মানে আর কত অভিযোগ আসবে বলতো বাবা, আর কবে তুই ভালো হবে? সালাউদ্দিন কাকার সাথে কি করছিস তুই? সালাউদ্দিন একটি ফালতু লোক, সে যেরকম আমি তার সাথে তেমন ব্যবহার করেছি, সে লোক ভালো নয়। কাছে বিচার পেয়ে গেছে, তোর আব্বু সারাদিন আমার সাথে চিল্লাচিল্লি করে, আমি কি করব তোর জন্য? আর কত সহ্য করব আমি? দ্রুত রেডি হও, আমরা আজকেই গ্রামে যাব, তোমার আব্বু রেডি হতে বললো। এ আবির, কি অবস্থা বাবা? এই তো বাবা ভালো। ভালো তো দেখতে পাচ্ছি। পড়াশোনা কি করতে হবে না তোমার? সারাদিন বকাটে ছেলেদের সাথে টু টু করে ঘুরো। এক বস্তা অভিযোগ তোমার নামে জমা হয়েছে, এবার না হয় বাদ দাও, পড়াশোনায় মনোযোগ দাও। হ্যাঁ, সালাউদ্দিন চাচার সাথে কেন তুমি বেয়াদবি করতে গিয়েছো? সে হচ্ছে এলাকার মুরব্বী, একজন সম্মানিত ব্যক্তি, তার সাথে কেন তুমি বেয়াদবি করেছো? দেখো বাবা, লাইফটা আমার, আমি আমার মতো করে চলবো। কে কি বললো, কে নালিশ করলো, সেগুলো দেখার সময় আমার নাই। আমি আমার মতো করে চলবো। দেখো বাবা আবির, এমন কোনো কাজ করো না যেটা আমার বাবা হিসাবে পরিচিত দিতে আমার লজ্জাবোধ হয়, সমাজের ভিতরে আমার চলাফেরা করতে লজ্জাবোধ হয়, এমন কোনো কাজ তুমি করো না। আবিরের আম্মু, তুমি ব্যাগ গুছিয়ে নাও, বড় ভাইকে আগেই সংবাদ পাঠানো হয়েছে, আজকে আমরা গ্রামের বাড়িতে যাব, আমাদের জমি জমা যা আছে সব বন্টন করা হবে, আবিরকেও নিয়ে যাব। আবিরকে দ্রুত প্রস্তুতি নিতে বলো এবং ব্যাগ গুছিয়ে নাও, যা কিছু আছে সব রেডি করো। আমি এখনই প্রস্তুতি নিচ্ছি। আবির, তুমি রেডি হও, জামা কাপড় গুছিয়ে নাও, এখনই প্রস্তুতি। এরপরে আবির এবং ওনার অল ফ্যামিলি গ্রামের উদ্দেশ্যে রওনা হয় এবং সেখানে গিয়েও চাচাদের সাথে খুব বাজে ব্যবহার করে এবং সেখানে তার চাচাতো ভাইয়ের সাথে খুবই দুর্ব্যবহার করে আবির। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন?
সৌরভ কেমন আছে? ভালো আছে সৌরভ? ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। সিদ্দিক, তুমি কেমন আছো? আসতে তো কোনো সমস্যা হয়নি? আবির দিকে অনেক বড় হয়ে গিয়েছে। আপনি বুঝতে পেরেছেন, ঢাকায় থাকি তো একটু স্মার্ট ভাবে চলাফেরা করে, স্মার্ট ছেলেদের সাথে চলি আমি। স্মার্ট, আমার চলাফেরা হলো অন্যরকম। ভাইজান, আমরা এবার গ্রামে এসেছি, আমাদের জমি জমা যা আছে সব আমাদেরকে বন্টন করে দেন, এই জন্য আমরা গ্রামে এসেছি। আর সৌরভ কোথায়? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি তোমরা এসেছো জমি জমা যা আছে সব বন্টন করে নেওয়ার জন্য। আর সৌরভ গিয়েছে মসজিদে নামাজ পড়ার জন্য। চাচু, আমি বাইরে যাব একটু, সৌরভের সাথে আমার কথা আছে, আমি বাইরে যাব। চাচু, আমি সৌরভের সাথে দেখা করতে যাচ্ছি, সৌরভের সাথে জমি জমার বিষয়ে আমার পার্সোনালি কথা আছে। সৌরভ যখন মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়, তখন সৌরভের সাথে রাস্তায় আবিরের দেখা হয়। তখন আবির সৌরভের সাথে খুবই দুর্ব্যবহার করে, এমনকি হুমকি ধমকি দেয় যে জমি জমার বন্টন তাকে যেন বেশি দেয়া হয়। আসসালামু আলাইকুম, আবির ভাইয়া কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি আলহামদুলিল্লাহ। সৌরভ, আমরা এবার ঢাকা থেকে গ্রামে কিসের উদ্দেশ্যে এসেছি জানো? তোর আব্বু কি কোনো কিছু বলেছে? হ্যাঁ ভাইয়া, আব্বু তো বললো দাদার যে সম্পত্তি আছে সেগুলো আবার বন্টন করা হবে, এই জন্য তোমরা ঢাকা থেকে গ্রামে এসেছো। হ্যাঁ, আমরা এই উদ্দেশ্যে ঢাকা থেকে গ্রামে এসেছি। দাদার সম্পদ যা আছে সব বন্টন করা হবে। আরেকটি বিষয় শুনে রাখ, তোরা গ্রামে থাকিস, তোদের তো তেমন কোনো খরচ নেই, তোরা এই অল্প কিছু জমি জমা হলে তোরা চলতে পারবে। আর আমরা ঢাকা থাকি, আমাদের গাড়ি বাড়ি বহু প্রয়োজন, তাই সম্পদ বন্টন করার পরে আমার জন্য অবশিষ্ট একটি অংশ রেখে দেবে, সেটা শুধু আমারই জন্য থাকবে। এটা কিভাবে সম্ভব ভাইয়া? দাদার সম্পত্তিতে সমানভাবেই বন্টন করা হবে, এখানে তো কেউ অতিরিক্ত দাবি করতে পারে না এবং কখনো দেওয়া সম্ভব নয়। সৌরভ, আমি যেমনই বলেছি সেভাবেই বন্টন করো। চাচ্চুকে গিয়ে বলো আমার কথা মতো বন্টন করার জন্য, আমাকে অতিরিক্ত দেওয়ার জন্য। আমার কথার যেন এদিক সেদিক না হয়, না হলে কিন্তু খুবই সমস্যা হবে। নামাজ শেষ করে সৌরভ বাড়িতে গিয়ে সমস্ত ঘটনা তার আব্বু আম্মু এবং চাচুর সাথে খুলে বলে। আবির তার সাথে খারাপ ব্যবহার করেছে এবং হুমকি ধমকি দিয়েছে, এগুলো সব খুলে বলে। আল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। ভাইজান, আপনি মনে কষ্ট নিয়েন না। সৌরভকেও বলবেন যাতে কষ্ট না নেয়। আমার ছেলেটার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন তাকে হেদায়েত দান করেন। আল্লাহ রসুল বলেছেন সবচেয়ে উত্তম ব্যক্তি হলো ওই ব্যক্তি যার হাত এবং কথা দ্বারা কেউ কষ্ট না পায়। বাবা আবির, আল্লাহ রসুল বলেছেন বড়দেরকে সম্মান করো, ছোটদেরকে স্নেহ করো। আমার উম্মতের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হলো ওই ব্যক্তি যারা বড়দেরকে সম্মান করেন এবং ছোটদেরকে স্নেহ করেন, এবং তার আচার ব্যবহার খুবই সুন্দর হয়। কেননা কিয়ামতের ওই গহীন ময়দানে প্রত্যেকটা ব্যক্তিকে জবাবদাহিতা করতে হবে। আল্লাহ রসুল বিদায় ভাষণে বলেছেন, হে মুসলমান, তোমরা একে অপরের সাথে ভালো ব্যবহার করো এবং তোমরা দাস দাসী এবং বড়দের সাথে সর্বদা সৎ ব্যবহার করো, কেননা আমরা সকলেই মানুষ, একদিন সকলকেই চলে যেতে হবে। আমাকে মাফ করে দেন, আমি আর কখনো এরকম আচরণ করব না। বড়দেরকে সম্মান করব, ছোটদেরকে স্নেহ করব, সর্বদাই বড়দের কথা মেনে চলব। আমাকে মাফ করে দেন চাচ্ছু, আর কখনো আমি এরকম করব না। আবির ভালো হয়ে যায় এবং সর্বদা নামাজ পড়ে রোজা রাখে এবং বড়দেরকে দেখলে সালাম দেয়, ছোটদেরকে স্নেহ করে এবং সর্বদা পিতামাতার কথা মেনে চলে। এইভাবেই হয়ে ওঠে বাবার একজন আদর্শ সন্তান হিসেবে আবির আস্তে আস্তে গড়ে ওঠে। আল্লাহ পাক আমাদেরকে সর্বদা আল্লাহ হুকুমগুলো মেনে চলার তৌফিক দান করুন, আমিন। সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।